একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয়। তারপর একটা উছিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো করেই রাখবো। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ, রোল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরই রাগ করা যায়। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমান চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলে ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটাই এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমায় যদি না করতে পারো, তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া আর এক মিনিটও থাকতে পারবো না। মানুষ সেই লড়াই কখনোই জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। রব বলেন, অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয়, সে মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি, আরো প্রিয় হয়ে গেছে। তিতা হলো সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে। সম্পর্ক জিনিসটাই বড়ই অদ্ভুত, বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোকায় শেষ হয় না। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বসতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা, মেয়ে হোক বা ছেলে, কেউ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। লোকে যদি তোমায় নিয়ে ভাবে, তবে ভাবতে দাও। যদি বেশি কথা বলে, বলতে দাও। আর বেশি সমালোচনাও করে, তবে করতে দাও, কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি।
কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্রের মিল আছে। রাগী মানুষ 4 ধরনের হয়। 1, রাগে হুটহাট যাকে তাকে ব্লক দিয়ে আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়। 2, একদম নিশ্চুপে বসে থাকে। 3, হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। 4, কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কেঁদে দেয়, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী হয়। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকি হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভেতরটা তুলুর থেকেও নরম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।